আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শক, আমি মুফতি হামজালা নোমানী, ইমাম ও খতিব নলসিটি হাই স্কুল জামে মসজিদ, পরিচালক ইকরা মডেল মাদ্রাসা। গত জুলাই এবং আগস্টে যে আওয়ামী লীগ সরকার কর্তৃক ছাত্রদের উপরে যে জুলুম নির্যাতন এবং গুলির আঘাতে ছাত্রদেরকে যেইভাবে হত্যা করেছিল, ওই সময় ওই মুহূর্তে আমরা নলসিটির এলাকার মানুষ, যেহেতু আমাদের এখানে আওয়ামী লীগের একজন প্রভাবশালী এমপি ছিলেন, তার ভয়ে সকলে নীরব ছিল, প্রশাসনের ভয়ে সকলে নীরব ছিল। কিন্তু যখন আমরা দেখলাম যে এই জুলুমের মাত্রা অতিরিক্ত বেড়ে গেছে, আমাদের আর সহ্য হচ্ছে না, ঠিক তখনই আমরা এই জুলাইয়ের ছাত্রদের যারা হত্যা হয়েছে, যারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, তাদের রুহের মাগফিরাতের জন্য এবং ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের কামনায় আমরা গত আগস্টের 4 তারিখ বিকেলবেলা আমাদের হাই স্কুল মসজিদে দোয়ার আয়োজন করেছিলাম। আর এই দোয়ার আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন তাইফুর রহমান তুর্য, যে নাকি সামাজিকভাবে বিভিন্ন কাজকর্ম আওয়ামী লীগ সরকার আমলেও তিনি কাজ করেছেন। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, যেখানে কন্ট্রাক্টররা রাস্তা বেহাল অবস্থায় রেখে দিয়েছে, ঠিকমতো কাজ করে নাই, তাদের প্রতিবাদে তিনি সোচ্চার ছিলেন তাইফুর রহমান তুর্য আওয়ামী লীগের আমলেও। এবং আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে নলসিটি টু দবদবিয়া যে রাস্তাটা, যে শুধুমাত্র ইটের খোয়া দ্বারা ছিল, সেখানে কোনো এরকমের পাথর দিয়ে ঢালাই হয় না, ওই সময় অনেক মানুষের যাতায়াতে কষ্ট হইতো। সেই সময় আওয়ামী লীগের ক্ষমতা, তখন তাইফুর রহমান তুর্য ভাই সেই কন্ট্রাক্টরের বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসীদেরকে নিয়ে, নলসিটিবাসীদেরকে নিয়ে। তখন তার আন্দোলনের পরিপ্রেক্ষিতে সেই কন্ট্রাক্টর এই রাস্তা করতে বাধ্য হয়। আরও এছাড়া বিভিন্ন সামাজিক কাজ সে এই নলসিটিতে করে থাকেন। তো সেই উদ্যোগে আমাদের তাইফুর রহমান তুর্য ভাই 3 আগস্ট বিকালবেলা ফেসবুকে একটা পোস্টের মাধ্যমে দোয়ার আয়োজনের ডাক দেন। এবং স্থানটা আমরা অনির্ধারিত রাখি এই জন্য যে কোনো সময় পুলিশ বাহিনী আমাদের হামলা করতে পারে, এই জন্য আমরা স্থানটা অনির্ধারিত রেখে আমরা 4 তারিখ সকালবেলা বিকেলবেলা দুপুরের পরে আমরা 4 তারিখ স্থান নির্ধারণ করি যে হাই স্কুল মসজিদে আমাদের দোয়া অনুষ্ঠান হবে। আলহামদুলিল্লাহ, তুর্য ভাই সহ স্বতঃস্ফূর্তভাবে এলাকার সমস্ত মানুষজন সেই দোয়ায় অংশগ্রহণ করেছিল। 4 আগস্টে আমরা চোখের পানি ফেলে রব্বে কারিমের কাছে দোয়া করেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরের দিন 5 আগস্টই আওয়ামী লীগ সরকার খুনি হাসিনা তার পতন হয় এবং সেই ধারাবাহিকতা, সেই আনন্দ আমরা সকলেই ভোগ করি। আলহামদুলিল্লাহ, এখন সেই হাসিনা মুক্ত বাংলাদেশ আমাদের চলতেছে। তবে বড় দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের সেই তাইফুর রহমান তুর্য ভাই, যে নাকি আগস্টের এই ছাত্রদের রুহের মাগফিরাতের জন্য দোয়ার উদ্যোগ নিলেন, দোয়ার আয়োজন করলেন এবং বিভিন্ন মিছিলে আমরা শরিক ছিলাম, একত্রিত হয়েছি, তার নামে নাকি আমরা শুনলাম যে একটি মামলা হয়েছে। এটা খুবই দুঃখজনক বিষয়। অথচ তাইফুর রহমান তুর্য ভাই সে ছিল মজলুমের পক্ষে, ছাত্রদের পক্ষে এবং ওলামায়ে কেরামের পক্ষে ছিল, কিন্তু আজকে তার নামে যে মামলাটা হইল, এটা আমাদের জন্য বড় দুঃখজনক বিষয়। এজন্য আমরা চাই যে তাইফুর রহমান তুর্য ভাই এই মামলা থেকে মুক্তি পাক। আমরা তার জন্য দোয়া কামনা করি, আল্লাহ তাআলা তাকে হেফাজত করুন।